হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর আমরাও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমাদের মরিশাসে 5th ডে। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাব। আর ব্রেকফাস্টের জায়গাটা তোমাদের দেখাবো, খুব সুন্দর, একদম সি বিচের পাশেই ব্রেকফাস্টের জায়গাটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ইভান খুব কাঁদছে। তো বাচ্চারা তো একটু মাঝে মধ্যে করবেই এরকম, কিন্তু ভিভান আর ইভান খুব এনজয় করছে, সমুদ্রের জায়গা বলে কথা। তো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন, কিন্তু ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমাদের একটা কাজ আছে রিসেপশানে। তো যেহেতু আমরা কালকে সন্ধেবেলায় এসছি আর কালকে সানডে ছিল, তো সানডেতে এখানে সব কিছুই বন্ধ থাকে। তো হোটেলের যে সিকিউরিটি গার্ড ছিল সেই আমাদের চেক ইন করিয়েছিল। তো রিসেপশানে তো কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো আমাদের কালকে করা হয়নি। তাই আজকে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমরা রিসেপশানের ফর্মালিটিসগুলো সেরে নিয়ে তারপর যাব। আর তাছাড়াও আমরা আমাদের রুমটা চেঞ্জ করার কথা বলবো রিসেপশানে, যেহেতু কালকে তোমরা দেখলে যে আমাদের ঘরে একটা সিঁড়ি রয়েছে, তো বাচ্চা নিয়ে একটু অসুবিধাই হয়েছে। তো সেই কারণে আমরা রুমটাও চেঞ্জ করার কথা বলবো। এইগুলো সেরে নিয়ে আমরা তারপর ব্রেকফাস্ট করতে যাব। তো রিসেপশনের কাজ আমাদের হয়ে গেছে। তো যিনি রিসেপশনিস্ট ছিলেন, খুবই ভালো ব্যবহার ওনার। তো উনি আমাদের আশ্বস্ত করলেন যে রুমটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবেন। তো যাই হোক, দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্রেকফাস্টের জায়গায়। তো সামনে নীল বিশাল জলরাশি দেখা যাচ্ছে। সকাল সকাল বেশ একটা মনোমুগ্ধকর পরিবেশ, খুব ভালো লাগছে। আর বাইরে ওয়েদারটাও খুব সুন্দর, বেশ রোদ উঠেছে, ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ একদম। এই যে দেখো, এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। এখানে আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, যেমন ব্রেড, 2-3 রকম সসেজ, ফ্রেশ ফ্রুট, জুস কাউন্টার ছিল, বাচ্চাদের জন্য মিল্কশেক ছিল, টি কফি তো ছিলই। আর তাছাড়া অমলেটের জন্য আলাদা লাইভ কাউন্টার ছিল। তো ওখানে অর্ডার দিলে যার যার পছন্দ মতন সেগুলো বানিয়ে দিচ্ছে। তো দেখো, এখানে আমরা যেখানে ব্রেকফাস্ট করছি তার পাশে এরকম পাঁচিলের ওপর বিভিন্ন পাখিও এসে বসছে। আর আমার হাজব্যান্ড আবার পাখিগুলোকে একটু করে খেতেও দিচ্ছে। তো ভাল লাগছে বেশ দেখতে পাখিগুলোকে। তো আর পাশ দিয়ে একটা ছোট সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে গেলেই হচ্ছে এখানে সি বিচ। আর এটা হচ্ছে আমরা যে হোটেলে আছি এদের নিজস্ব প্রাইভেট বিচ। তো খেতে খেতে মনে হচ্ছে কখন জলে যাব, একটু পাটা ভেজাবো। তো দেখো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি রুমে। আর এই ঘরটা আমরা ছেড়ে দেবো, কারণ এই ঘরটা উপর নিচ হয়ে যাচ্ছে দোতলা। তো আমার ছোট বাচ্চা আছে, তো সেই কারণে খুব অসুবিধা হচ্ছে যে ওকে আমি মানে ফ্রিভাবেও খেলাধুলা করতে পারছে না, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, তো পড়ে যাওয়ার ভয়। তো আমাদের পাশের রুমটা দেবে, পরিষ্কার করা হলেই আমরা ওই রুমে চলে যাব। তো এই রুমের ভিউটা খুব সুন্দর ছিল। এখান থেকে দোতলার ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এখান থেকে দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে। খুব সুন্দর জলের কালারটা, একদম নীল সবুজ মেশানো। মানে যতই বলবো কম বলা হবে, কিন্তু মানে অসাধারণ কালার আর অসাধারণ মানে পরিবেশটা। আর ওয়েদারও ভালো। এখানে রোদ্দুরটা আছে ঠিকই, কিন্তু ওয়েদার যে খুব গরম সেটা না, খুব ভালো ওয়েদার। আর আমরা রুমটা চেঞ্জ হয়ে গেলেই আমরা বিচে যাব। বিচে গিয়ে একটু স্নান টান করবো, তারপরে আমরা সাইট সিনে বেরোবো। বিচটা পাবলিক বিচ, সাইডে পাবলিক বিচ। আর এই বিচটার নাম হচ্ছে পেরেবেরে বিচ। এটা হচ্ছে নর্থ মরিশাসের মানে ফেমাস একটা বিচ। আর আমাদের তো নিজস্ব প্রাইভেট বিচ আছে, তো যখন খুশি যাওয়া যাবে বিচে, খুব ভালো। তো এখন আমরা রুমটা চেঞ্জ হয়ে গেলেই আমরা বিচে যাব। দেখো, এখানে ইভান বেবি কটের ভেতরে খেলছে। তো এখানে এই একটা সুবিধা আছে যে এখানে রিকোয়েস্ট করলে ওরা বাচ্চাদের জন্য এরকম বেবি কটের ব্যবস্থা করে দেয়। তো ইভানকে এর ভেতরে ছেড়ে দিয়েছি, ও বেশ মজা করেই খেলছে এখানে। তো দেখো, আমাদের রুম চেঞ্জ হয়ে গেছে। তো এই দেখো রুম, আর এটাতে সিঁড়ি নেই, প্রায় সবকিছুই একই। এই হচ্ছে রুম, আর ওই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ভিউটা সুন্দর, জানি না এখান থেকে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। আর
কিচেন, এই হচ্ছে লিভিং রুম আর এই হচ্ছে কিচেন। তো এখানে সিঁড়ির ভয় নেই, বাচ্চা পড়ে যাওয়ার ভয় নেই, যে কারণে আমরা রুম চেঞ্জ করেছি। তো চলো এবার আমরা নিচে যাবো, স্নান টান করবো। তো হোটেলের ভেতরে এই জায়গাটা দেখো, বেশ গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দেখেই বেশ মনটা ভালো হয়ে যাচ্ছে। ভিভান তো খুব এক্সাইটেড, ও একদম চশমা টশমা পরে রেডি যে ও স্নরকেলিং করবে। তো চলো বিচে যাওয়া যাক। তো আমরা জলে নেমে পড়েছি স্নান করতে। আর এখানে বালিটা খুব সুন্দর, একদম পাউডারের মতো, আর জলটাও এখানে খুব পরিষ্কার। তো একটু ডুব দিলেই এখানে মাছ আর্চিন এই সমস্ত দেখা যাচ্ছে। তো ভিভান আর ওর বাবা তো স্নরকেলিং করছে। ইভানকে একটু ছায়াতে বসিয়ে রেখেছিলাম, ও জলে একটু ভয় পাচ্ছিল নামতে। তো দেখো ও ওখানে বালি নিয়ে বসে বসে খেলছে। তো বন্ধুরা, আমরা এখন স্নান টান করে রেডি টেডি করে বেরোলাম। আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2:30টা বাজে। আর এখানে অনেকগুলো বিচ আছে, একটা বোটানিক্যাল গার্ডেন আছে। এখন দেখি কোথায় যাবো সেটা এখানে ডিসাইড করিনি, লাঞ্চও করবো, দেখি তারপরে ওদেরকে আবার ভিডিও দিচ্ছি। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, একদম সমুদ্রের ধার দিয়েই রাস্তাটা যাচ্ছে। তো বিচের একদম কাছাকাছি আমরা চলেই এসেছি। আর এখানে গাড়ি পার্ক করে আমরা বিচে এসেছি। তো বিচটা দেখো খুব সুন্দর, এই বিচটার নাম হচ্ছে মনচয়েজি বিচ। খুব সুন্দর রোদ্দুর, বিচটাও বেশ ভালো লাগছে এখানে। আর চারিপাশটা একদম গাছপালা দিয়ে ঘেরা, ঝাউবনের মতন গাছগুলো রয়েছে। আর ভেতরে ওখানে বসার জায়গাও আছে। তো আমরা ওখানেই একটুখানি বসে সময় কাটাবো। তো এখানে একটা জিনিস দেখলাম যে এখানকার যারা লোকাল লোকজন হয় তারা এই বিচে এসে বেশ পার্টি শার্টি করে। আর যেহেতু এখানে বিচে খাওয়ার দোকান খুবই কম, তো এরা ওই জন্য বাড়ি থেকেই খাবার দাবার বানিয়ে আনে। তো এখানে ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাবার দাবার খায়, ড্রিঙ্কস করে। তো বেশ ভালো ব্যাপারটা। আর এরা বেশ ক্যাজুয়াল লাইফস্টাইল লিড করে। তো যেহেতু এই কান্ট্রিটা খুব সেফ, তো সেই কারণে এরা ওভারনাইটও বেশ টেন্টে থাকে বিচের ধারে। তো এখানে আমরা নর্মালি যেরকম দেখি যে বিচের ধারে প্রচুর দোকানপাট, খুব স্টল থাকে খাবারের, তো এখানে সেরকমটা একদমই নয়। তো ওই বিচের ধারে দু একটা মানে ফুড ট্রাক রয়েছে, আর আইসক্রিমের গাড়ি প্রায় সব বিচেই রয়েছে দেখলাম। তো এখানেই আমরা একটু সি ফুড অর্ডার করে খেয়ে নিলাম। তা হাতে আমাদের কিছুটা সময় ছিল, ভিভানও খেলছিল, আর ইভানেরও খাওয়ার টাইম হয়ে গেছিলো। তাই ভাবলাম নেক্সট জায়গায় যাওয়ার আগে ইভানকে এখানে একটু খাইয়ে নিই। ওখান থেকে বেরিয়ে এখন আমরা আরেকটা বিচে যাচ্ছি। তো বেশি দূর না বিচটা, মাত্র 10-15 মিনিটেরই দূরত্ব।
আর বিচটার নাম হচ্ছে টো ওয়ার্কস বিচ। এখানে আমরা সানসেটটা এখন দেখব। তো আমরা অলরেডি বিচে চলে এসেছি। তো এই বিচটাও খুব সুন্দর, আর সানসেটের সময় হয়ে গেছে বলে তো দেখো আকাশের রংটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে বলে ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। যতই সব বিচ হোক, প্রত্যেকটা বিচেরই কিন্তু আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ এখন সময় কাটাবো, একটু ছবি টবি তুলবো, তারপরে আমরা যাব পোর্ট লুইস। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ভিডিও করছি লাস্ট, ওই ভিডিওটা হয়ে গেলে দেখেছি। তো পোর্ট লুইসে এসে আমরা দেখি যে আগের দিনের মতন আজকেও সব কিছু বন্ধ। তা যা বুঝলাম যে এখানে হয়তো সন্ধ্যের পর সব কিছু বন্ধই থাকে। ভেবেছিলাম যে পোর্ট লুইসে একটুখানি ঘুরবো, শপিং টপিং করব, কিন্তু কিছুই আর হলো না। তো ফোন ঘেটে দেখলাম যে না, এখানে সন্ধ্যের পর সে মলই হোক, অফিস কাছারি, দোকানপাট যাই হোক না কেন, সব কিছুই বন্ধ থাকে। তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো এখন আমরা হোটেলের দিকে রিটার্ন করব। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। গুড নাইট, থ্যাংক ইউ।